লক্ষ্য করুন সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানব সম্প্রদায়কে সৃষ্টি করার পর আল্লাহ পাশাপাশি ঘোষণা করে দিচ্ছেন, মানব সম্প্রদায়কে জানাইয়া দিচ্ছেন। মানব সম্প্রদায়কে কি জানাইয়া দেয় আল্লাহ? আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম, কিন্তু কোনো একটা দিন তোমার যখন হায়াতের রশি শেষ হয়ে যাবে, যখন দুনিয়ার জমিনের সফর তোমার শেষ হয়ে যাবে, তখন তোমাকে আমি আল্লাহ একটি মরণ নামক জিনিস দিয়ে তোমার সমস্ত জিন্দেগির স্বাদগুলাকে আমি আল্লাহ বিষাক্ত করে আমি আল্লাহর কাছে তোমাকে নিয়ে চলে আসব। এর জন্য মরণের স্বাদ প্রত্যেক প্রাণীকেই গ্রহণ করতে হবে। মরণের স্বাদ কি সেটা মেনে নিতেই হবে অবশ্যই, যে আল্লাহ আমাদেরকে মরণ ঘটাবে। ঠিক যেমনি ভাবে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই আল্লাহ আবার মরণ দিয়ে আমাকে আপনাকে আবার আল্লাহর কাছে নিয়ে যেতে পারে। সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন মানব সম্প্রদায়কে ডেকে ডেকে বলেন, মানব সম্প্রদায় শোনো শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অর্থাৎ এই কথা থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত ধরনের মাখলুক সৃষ্টি করেছেন, প্রত্যেক মাখলুক অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, ঠিক যেইভাবে পূর্ব দিকে প্রতিদিন সূর্য উদিত হয়, প্রতিদিন সূর্য পূর্ব দিকে আমাদেরকে উঠে স্বাগতম জানায়, আর যখন প্রতিদিন বিকাল বেলা সূর্যটি পশ্চিম দিকে চলে যায়, আমাদেরকে সমাপ্ত দিনের সমাপ্ত জানায়, বিদায় নেই। ঠিক এইভাবে যেইভাবে বিশ্বাস, এইভাবে মৃত্যুকে বিশ্বাস করতে হবে, মৃত্যুকেই মেনে নিতে হবে। মৃত্যু থেকে কেউ কোনোভাবে বাঁচতে পারবো না, রেহাই পাবো না। যতই আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি না কেন, মৃত্যু থেকে রেহাই পাওয়ার চেষ্টা করি না কেন, কিন্তু এই মৃত্যু আপনার আমার সঙ্গেই মুলাকাত করবে। সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ